নমস্কার, সবার খবরে স্বাগত। আপনাদের সাথে আমি সৈকত। শুরুতে দেখে নেব সবার খবরের শিরোনাম। ভুতনিতে আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে। আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরতের দাবিতে পুলিশে অভিযোগ। চাঁচল থানার অভিযোগ দায়ের তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ভর সন্ধ্যায় মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা। প্রকাশ্য রাস্তায় ছিনতাইয়ের চেষ্টায় চাঞ্চল্য মালদা শহরের গয়েশপুরে। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে হবিপুর থানার সাফল্য। উদ্ধার 35টি মোবাইল তুলে দিল প্রকৃত দাবিদারদের হাতে। এবারে চোখ রাখছি আজকের বিস্তারিত খবরে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচক ব্লকের ভুতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের কালীটোলা, সাহেব রামটোলা সহ মোট 3টি গ্রামের বঞ্চিত উপভোক্তারা। রবিবার সকাল থেকে তারা উত্তর চণ্ডীপুর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য বেহুলা মণ্ডলের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। কাটমানি ফেরতের দাবিতে সোচ্চার হন। আবাসের লাভের টাকা তুলেছ, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, ছাড় চাই, জবাব চাই, জবাব চাই, ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, দিতে হবে, দিতে হবে। পঞ্চায়েত সদস্য ডালিম মণ্ডল অবৈধভাবে আবাসের নাম করে টাকা তুলেছ, জবাব চাই, জবাব চাই, জবাব। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য বেহুলা মণ্ডলের দেওর ডালিম মণ্ডল আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কারো কাছে 2000 টাকা, কারো কাছে 5000 টাকা, আবার কারো কাছে 10,000 টাকা কাটমানি নিয়েছেন। কাটমানি দিতে না চাইলে আবাস যোজনার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন। সেই কারণে তারা কাটমানি দিতে বাধ্য হয়েছেন। কিন্তু কাটমানি দেওয়ার পরেও কেউ ঘর পাননি। তাই রাজ্যে পালা বদলের পর এখন সেই কাটমানির টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। আজকের প্রতিবাদ আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার বেহুলা মণ্ডলের দেবর ডালিম মণ্ডল আমাদের গ্রাম থেকে প্রায় 3টা গ্রাম সাহেবরামটোলা, কিষানপুর, কালীটোলা কলোনি থেকে প্রায় বাড়ি থেকে আর প্রায় সদস্য প্রতি কারো কাছে 1000, 2000 মানে বাংলা আবাস যোজনার টাকা বলে যে আমরা বাড়ি করে দিব, টাকা দিতে হবে, টাকা না দিলে বাড়ি হবে না। এই প্রতিশ্রুতি নিয়েছে। হ্যাঁ, আমাদের কাছ থেকে, আমার বাড়ি থেকে 7000 টাকা নিয়েছে। আপনার বাড়ি থেকে? হ্যাঁ, 7টা পরিবার থেকে, 7টা লোক থেকে 7000 টাকা নিয়েছে। কি বলেছিল? বলে 1000 টাকা করে দাও, আমার তোদের বাড়ির নামে লিস্ট করে দিব, তোমার বাড়ি করে দিব। এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের টাকা নিয়েছে, 7000 টাকা। আগে কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে দিয়েছিল? প্রকল্পের অন্তর্ভুক্ত বলছে যে ওই যে দিদিকে বললো ফোন করে নাম লিস্ট করো, আমি তোমার বাড়ি করে দিব। বেহুলা মণ্ডল তার প্রতিনিধি, তার ভাইপো হয় ডালিম মণ্ডল। উনি কাজ করতেন। কি কাজ করতেন? উনি পঞ্চায়েত সদস্যের কাজটা উনিই করতেন। সমস্ত কিছু গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যা যা স্কিম আসতো সমস্ত কাজ দেখভাল উনার। 100 দিনের কাজ থেকে শুরু করে যত রকমের গ্রাম পঞ্চায়েতের কাজ উনি করতেন। আর মেম্বার সদস্য আমাদের নামে মাত্র, কিন্তু উনি সমস্ত কাজ করতেন। আমরা পঞ্চায়েত মেম্বার বেহুলার বাড়ির সম্মুখে উপস্থিত হয়েছে এই জন্য যে উনার দেওর ডালিম মণ্ডল আবাসের নাম করে এলাকা থেকে প্রায় 500-এরও অধিক লোকের কাছ থেকে কারো কাছে 1000, 2000, 5000, 11000 টাকা পর্যন্ত তুলেছে। এই টাকাটা আমরা ফেরত নেওয়ার জন্যই এখানে গ্যাদারিং করতে এসেছি। আমরা সকাল 8টা থেকে জমায়েতে রেখেছি এখানে। বাড়ির গেট এখনো খুলেনি, ছাদে উঠছে, দেখে নিচ্ছে, আবার ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদেরকে কোনো মান্যতা দেয়নি। এই জন্যই আমরা কিন্তু আইনকে হাতে নিব না বলে প্রশাসনকে খবর করেছি এবং মিডিয়া বন্ধুকেও খবর করেছি। টাকা নেওয়ার সময় কি বলা হয়েছিল? আমরা বাড়ি করে দিব। হ্যাঁ, ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হলে তারপরে তো স্যাংশন হয়ে যাবে, বাড়ি করে দিব। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, তোমাদের বাড়ি হবে, তোমরা টাকা দাও, টাকা দিলে আমি নামটা লিস্টেড করে নিব, পাঠিয়ে দিলে বাড়ি পাবা না, টাকা না দিলে বাড়ি পাবা। এদিকে এই খবর পেয়ে ভুতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শুনে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর রবিবার প্রথম বিজেপির যুব মোর্চার দক্ষিণ মালদার সাংগঠনিক সভা হয়ে গেল মালদায়। আর এই সভায় দলীয় কর্মীদের মাছ ভাত খাইয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব। এদিন বিজেপি যুব মোর্চার দক্ষিণ মালদার জেলার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে। সভায় হাজির ছিলেন বিজেপি যুব মোর্চার দক্ষিণ মালদার সভাপতি শুভঙ্কর চম্পটি। তার উপস্থিতিতে এদিন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সকলকে মাছ ভাত খাওয়ানো হয়। এই প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার নেতা শুভঙ্কর চম্পটি বলেন, নির্বাচনের সময় বিরোধীরা বিজেপিকে বাঙালি বিরোধী দল বলে কটাক্ষ করেছিল। বিজেপি ক্ষমতায় এলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে বলেছিল। সেই অপপ্রচারের জবাব দিতেই আজ কর্মীদের মাছ ভাত খাইয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন। জনতা যুব মোর্চার পক্ষ থেকে প্রথম সাংগঠনিক বৈঠক, এবং যারা বলেছিল যে তৃণমূল কংগ্রেস এই দলটা বলেছিল যে ভারতীয় জনতা পার্টি সরকার আসলে মাছ ভাত দিলে মাছ খেয়ে দেবে না, তাই আজকে আমরা মাছে ভাতে বাঙালি ভারতীয় জনতা যুব মোর্চার যারা কার্যকর্তা আছে তাদের সঙ্গে একসাথে দুপুরে আহার করছি। মাছ ভাত আলু তরকারি বিভিন্ন সবজি দিয়ে আজকে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করছি যে ভারতীয় জনতা পার্টি কোনো অবাঙালি দল না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বাঙালি দল, এই দলকে নির্বাচিত দল, তার ভাবনা চিন্তাকে আমরা নিয়েই ভারতীয় জনতা পশ্চিমবঙ্গে এসেছি এবং সেভাবে আমরা কাজ করি। সঙ্গে থাকুন সবার খবরে একটা বিরতি নিয়ে ফিরে আসছি। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আবাস যোজনার ঘর পাইয়ে দিয়ে নিয়েছিলেন কাটমানি, কিন্তু কাটমানি নেওয়ার পরও ঘর পাননি উপভোক্তারা। তাই রাজ্যে পালা বদলের পর সেই কাটমানি ফেরতের দাবিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন বঞ্চিত উপভোক্তারা। লিখিত অভিযোগ জানালেন থানায়। ঘটনা মালদার চাঁচল 1 নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। জানা গেছে ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান রয়েছেন আলো মহালদার। অভিযোগ, তার স্বামী রাজু মহালদার এলাকার বহু মানুষকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কারো কাছে 5,000, কারো কাছে 10,000, আবার কারো কাছে 20 কিংবা 30,000 টাকা করে কাটমানি নিয়েছেন। কিন্তু কাটমানি নেয়ার পরেও উপভোক্তাদের পাকা ঘর পাইয়ে দিতে পারেননি। তাই রাজ্যে পালা বদলের পর সেই কাটমানি ফেরতের জন্য পঞ্চায়েত প্রধানের স্বামীর কাছে যান বঞ্চিত উপভোক্তারা। কিন্তু তিনি কাটমানি ফেরত না দিয়ে উল্টে উপভোক্তাদের হুমকি দেন বলে অভিযোগ। তাই উপভোক্তারা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন চাঁচল থানায়। আমার আবাস যোজনার ঘরের অভিযোগ যে আমার কাছ থেকে কাটমানি নিয়েছে প্রধানের স্বামী রাজু মালদার, কিন্তু ঘর হয়নি, আমাকে ঘর দেয়নি। এই যে আমি বিরোধী পার্টি করি তার জন্য তো 30,000 টাকা নিয়েছে। যখন আমি দেখলাম ঘরগুলো হয়ে যাচ্ছে, আমার কিছু হচ্ছে না, পয়সা ঢুকছে না, প্রধানকে একবার বললাম। প্রধান বলছে যে তোদের ঘরটা তোরা বিরোধী করিস, তার জন্য তোদের কাছ থেকে কাটমানি নিয়েছি, হবে। এরকম করতে করতে আমি যখন দেখছি যে আর হচ্ছে না, তখন প্রধানকে আমি বললাম যে আমার টাকা ফেরত দে, যেহেতু টাকা নিয়েছিস, ঘর তুই তো দিলি না আমাকে, তো ফেরত দে। তো ও বলছে যে তুই আমাকে হাতে টাকা দিয়েছিস, তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমাকে হুমকি দিচ্ছি। 3-4 ইনকোয়ারি নিয়ে গেছে, বলছে যে হবে, এবার হয়নি, এবারও হবে। তো আমরা ইনকোয়ারি করে নিয়ে গেছে, আর ঘর হবে। আর তারপরে এমনি করে আসছে, বলছি আমি প্রধানকে, তো বলছে হবে, তো টাকা চেয়ে নিল। আচ্ছা, বলছি আপনার ঘরের জন্য কে টাকাটা চাই? প্রধানের স্বামী। কোন দলের প্রধান? তৃণমূলের। আচ্ছা, কি বলেছিল আপনাকে? বলছে যে তোমরা বিরোধী পার্টি, তো তোমাদের একটু টাকা দিতে হবে। তো আমরা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 30,000 টাকা। কাকে দিয়েছিলেন টাকা? প্রধানকে। টাকা দেওয়ার পর কি কাজ হলো আপনার? না, কাজ হয়নি। তারপরে তো সরকার আমার পাল্টে গেল। তো বলছি আমরা তো ঋণ বাজন করে টাকা দিয়েছি, আমাদের দরকার আছে, আমাদের টাকা আমাদেরকে ফেরত দাও। তো বলছে যে তোমরা টাকা দিয়েছো, আমাকে দিয়েছো, আমি বলতে পারবো না, আমাকে তোমরা দেয়নি, তুমি প্রমাণ আছে কিছু? ওই ঘরে এসেছিল, নাম ধরে দিচ্ছে, পাবো আমার ঘর, তার জন্য টাকা বলছে, টাকা দিতে হবে, তো 5,000 করে লাগবে, দিয়ে দাও। তার জন্য দিয়েছি। ক টাকা দিয়েছিলেন? 5,000। কাকে দিয়েছিলেন?
ওই রাজু প্রধানের বাড়ি দিয়ে গেছিলো, আমাদের স্বামী নিয়ে গেছিলো, আমাকে এক্ষুনি দিতে হবে, এক্ষুনি দিতে হবে, পয়সা নাই। হ্যাঁ প্রধানের স্বামী চাইছিল? হ্যাঁ হ্যাঁ, প্রধানের স্বামী। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান? ওই ভগবানপুর। ভগবানপুর। আচ্ছা, তো ক টাকা চেয়েছিল? 5,000 চেয়েছিল, 5,000 আমরা দিয়েছি। আচ্ছা, কি বলেছিল আপনাকে? ঘর দিব। ঘর পেলেন? না, ঘর দেয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রাজু মহালদার। তার দাবি, সরকার পরিবর্তনের পর তাকে ফাঁসানোর জন্যই এই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। সমস্যা হচ্ছে আমাদের, আমি যে টাকা খেয়েছি বা খাইনি, তো সেটা প্রমাণ করবে পাবলিক নাকি? তো আমি তো 2 টাকা খাইনি, তো এটা যাই হোক, যদি আমাদের বিরোধী আছে, ওই বিরোধী দলের, ওরা আমার ফাঁসানোর জন্য একটা ষড়যন্ত্র করছে। ওরা, আমার একটাই অনুরোধ, আমি যদি টাকা খেয়ে থাকি তো আমার প্রমাণ লাগবে। ঘটনায় বিজেপি যুব মোর্চার উত্তর মালদার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা গোটা বিষয়টি যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে। বাংলা আবাস যোজনা যখন লিস্ট শনাক্তকরণ করা হয়, তখন সরকারি আমলারা যখন বাড়ি বাড়ি গিয়ে শনাক্তকরণ করছিলেন, তখন এই সমস্ত মেম্বাররা এলাকার বেনিফিশিয়ারিদেরকে বুঝাচ্ছিলেন যে আপনারা পয়সা দিন, তবে আপনাদের নাম থাকবে, না হলে আপনাদের নাম থাকবে না। এই করে গোটা অঞ্চলে এই প্রধান আলো মাহালদার, তার হাজব্যান্ড রাজু মাহালদার বিভিন্ন এলাকায় গিয়ে টাকা তুলেছেন এবং আমাদের কাছে সেটা খবর আসে এবং তখনই আমরা তৎকালীন বিডিও সাহেবকে জানাই বিষয়টা। কিন্তু প্রমাণ সাপেক্ষে তখন আলাদা সরকার ছিল, প্রশাসন তাদের কন্ট্রোলে ছিল, তখন তারা কিন্তু কোনো অভিযোগ সেইভাবে তারা তৎপরভাবে সেটাকে দেখেন না। বর্তমানে স্থানীয় লোকেরা যখন সরকার পরিবর্তন হওয়ার পর টাকা ফেরত চাইতে যায়, তখন সেখানকার স্থানীয় লোকেদেরকে এই প্রধানের হাজব্যান্ড রাজু মাহালদার তাদেরকে ভয় দেখাচ্ছে এবং প্রাণে মেরে ফেলার ভয় দেখানোর চেষ্টা করছে এবং তাতে তারা পুলিশের কাছে দ্বারস্থ হয়েছে। আমরা পুলিশ প্রশাসন এবং বিডিও ম্যাডামকে অনুরোধ করব যে এই বিষয়টাকে গুরুত্ব আকারে দেখতে এবং যারা সাধারণ গ্রামের প্রান্তিক মানুষ যাদের কাছ থেকে এই প্রধান টাকা নিয়েছে, তাদের যাতে টাকা ফেরত করা যায় এবং তারা যাতে সেকেন্ড কিস্তির টাকা যাতে সঠিকভাবে তারা পেতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করা যায়। রাজ্যে প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী 23 জুন থেকে রাজ্যে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা ঘোষণা করেছেন। তাই মুখ্যমন্ত্রী ঘোষণার পর রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম পূরণ করে আবেদন জানাতে শুরু করলেন মহিলারা। এমনই ফর্ম বিতরণ ও ফর্ম পূরণের প্রক্রিয়া রবিবার নজরে এলো মালদা শহরের 27 নম্বর ওয়ার্ডে। এলাকার বাসিন্দা মানবেন্দ্র চক্রবর্তী জানালেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর প্রশাসনিক উদ্যোগে 27 নম্বর ওয়ার্ড এলাকায় শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ ও ফর্ম পূরণ প্রক্রিয়া, যা চলবে আগামী 3 মাস। এই সময়কালের মধ্যে যে সমস্ত মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জানাবেন, তাদের আবেদনপত্র খতিয়ে দেখে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে 3,000 টাকা। আমার পশ্চিমবঙ্গ সরকারের যে ঘোষিত আমাদের ম্যানিফেস্টো ছিল যে আমাদের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে দেওয়া হবে, তো আগামী 3 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করবেন। তাই মহিলাদের জন্য বিশেষ তৎপরতার সাথে আমরা বিভিন্ন ওয়ার্ডে ক্যাম্প করে আজকে মহিলাদের সেই অন্নপূর্ণা ভাণ্ডার যে যোজনা, সেই যোজনার ফর্ম আমরা এখানে ফিল আপ করানো হচ্ছে। এটা কোনো পলিটিক্যালি হচ্ছে না, এটা প্রশাসনের তরফ থেকে এটা করা হচ্ছে এবং প্রশাসন নিজস্ব যে আমাদের সরকারি নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী এখানে এটা বসেছে। আমি ওয়ার্ডের বাসিন্দা হিসাবে আমি তাদেরকে কেবলমাত্র সহযোগিতার নিমিত্তে এখানে আছি, যাতে তাদের সুষ্ঠুভাবে এই অন্নপূর্ণার যোজনা আমরা তাদেরকে করে দিতে পারি। সবার খবরের সঙ্গে থাকুন, আরও একটা বিরতি নিয়ে ফিরে আসছি। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন।
ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভর সন্ধ্যায় মালদা শহরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মেয়েকে সঙ্গে নিয়ে রাস্তায় দিয়ে হেঁটে যাওয়া এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করার চেষ্টা করল বাইক আরোহী দুই ছিনতাইকারী দুষ্কৃতী। শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় মালদা শহরের গয়েশপুর এলাকায়। ঘটনায় অভিযোগকারিনী মহিলা সুমনাদের বাড়ি মালদা শহরের 27 নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া দেশবন্ধু পাড়ায়। তিনি জানান, শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে গয়েশপুর এলাকার মূল রাস্তা ধরে 420 মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় গয়েশপুর যাত্রী ক্লাব সংলগ্ন রাস্তায় হঠাৎ করে পেছন থেকে দুই অজ্ঞাত পরিচয় বাইক আরোহী দুষ্কৃতী এসে তার গলা থেকে 1.5 ভরি ওজনের সোনার চেন হ্যাঁচকা টান দিয়ে ছিনতাই করার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। হ্যাঁচকা টান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি গলায় হাত দিয়ে চেন চেপে ধরেন। এতে সোনার চেন ছিঁড়ে যায় এবং দুষ্কৃতীরা তৎক্ষণাৎ বাইকে চেপে চম্পট দেয়। এই গোটা ঘটনা স্থানীয় এক সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনায় আক্রান্ত মহিলা রাতে ইংরেজবাজার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আমি আর মেয়ে হেঁটে যাচ্ছিলাম এই গয়েশপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, হঠাৎ মানে যাত্রী ক্লাবের ঠিক একটু আগে জিমটা আছে, জিমের সামনে হঠাৎ দেখলাম কে যেন আমার গলার মধ্যে এরকম করে হাত দিল। আমি সাথে সাথে গলাটাকে এইভাবে চিপে ধরে নিয়েছি, দেখলাম সাইড করে এরকম করে মানে বাইকটাকে এইভাবে দিয়ে সাঁ করে বেরিয়ে গেল। ফট করে দেখছি হাতে আমার মালাটা পড়ে। আমি বললাম অর্ধেক মালা বোধহয় ছিঁড়ে নিয়ে এলো আর অর্ধেকটা আমার কাছে আছে বোধহয়। চিৎকার করেছিলেন? আমি মানে শক খেয়ে গেছি, মানে আমার যে গলা থেকে মালাটা নিয়ে নিচ্ছে মানে নেওয়ার জন্য এ করছে, আমি এটা ভাবতেই পারিনি। মানে মেয়েও শক খেয়ে গেছে। মানে তারপরে কি করলেন আপনি? তারপরে তো মা বল তো দাঁড়িয়ে থাকলাম খানিক, তখন জিমের ছেলেগুলো সবাই বেরিয়ে আসলো। সামনে একটা টোটো ছিল, টোটোওয়ালা বললো আপনাকে তো অনেকক্ষণ ধরে ওনারা ফলো করছিল, দেখছিলাম দুটো ছেলে দাঁড়িয়েছিল, আপনার গলায় হাত দিচ্ছে, সেটাও আমরা চিনতে পেরেছেন বা না? মানে আমি তো ওদেরকে দেখি, আমি শুধু সাইডে দেখলাম মানে ইয়েটা বাইকটা এরকম করে ব্যাকে করে নিয়ে সাঁ করে বেরিয়ে গেল। দুটো ছেলে ছিল, এটা দেখেছি আমি। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। মানে তারপরে মালাটা নিয়ে দেখি যে মালাটা আমার মানে ছিঁড়ে গেছে, কিন্তু আমার নিতে পারিনি মালা, মানে ইয়ে করতে পারিনি। আপনি কতটা আতঙ্কে আছেন? আমি তো এখন মানে যেতে গেলেই মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে নাকি, এটাই মনে হচ্ছে সবসময়ের জন্য। বাইক দেখলেই ভয় লাগছে। ঘটনায় মহিলার স্বামী দুলাল দে জানান, শহরের মধ্যে ভর সন্ধ্যায় এই ধরনের ঘটনা ঘটার পর থেকেই তার স্ত্রী এবং মেয়ে যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছে। তাই পুলিশ প্রশাসনের কাছে গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন, যাতে রাস্তাঘাটে মেয়েরা নিরাপদে চলাচল করতে পারেন। ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে রবিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে আমার মিসেস আর মেয়ে ওই হেঁটে মঙ্গল সমিতি ক্লাবের ইসে হয়ে 420 মোড়ে যাচ্ছে। তো আমরা সিসিটিভি ফুটেজ পরে সার্চ করে দেখতে পারলাম যে আমার মিসেস আর মেয়েকে একটা বাইকে দুজন ছিল, অনেকক্ষণ থেকে তারা ফলো করছে। ওই জিম শপটার সামনে একটু ফাঁকা জায়গা পেয়েছে, তার একটু আগে তারা দাঁড়ালো, দাঁড়িয়ে তারা প্রসেসটা ইসে করলো যে কীভাবে ইসে করবে। তারপরে দাঁড়িয়ে আবার গাড়িটা রান করে দেখলাম আমার মিসেসের পেছন থেকে মালাটাকে ধরে, মালাটা মিসেস যেরকম বলেছে মালাটা ছিঁড়ে গেছে, আর মিসেস সাথে সাথে গলায় হাত দেওয়াতে ওনার কাছে ছেঁড়া মালাটা থেকে গেল, কিন্তু মিসেসের ঘাড়টা ছিঁড়ে গেছে। আমাদের কথা হচ্ছে এই দিন দিন যে এই জিনিসগুলো যে আতঙ্কগুলো যে ইসে হচ্ছে, সেই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত, প্রশাসনকে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং রাস্তাঘাটে যেন মেয়ে ছেলেরা একটু নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে, সেই জিনিসটা আমরা প্রশাসনের কাছে আবেদন। এবারে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য পেল মালদার হবিপুর থানার পুলিশ। আর উদ্ধার মোবাইল প্রকৃত দাবিদারদের ফিরিয়ে দিয়ে হাসি ফোটালো তাদের মুখে। রবিবার এমনই ছবি নজরে এলো হবিবপুর থানা প্রাঙ্গণে। জানা গেছে, গত কয়েক মাসের মধ্যে হবিবপুর থানার বিভিন্ন এলাকা থেকে একাধিক মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ে পুলিশে। পুলিশ সেই সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করে এবং তদন্তে অবশেষে সাফল্য পায়। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বিভিন্ন নামিদামি কোম্পানির মোট 35টি মোবাইল উদ্ধার করে।
রবিবার উদ্ধার মোবাইলগুলি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকৃত দাবিদারদের ফিরিয়ে দেওয়া হয়। প্রকৃত দাবিদারদের হাতে মোবাইলগুলি তুলে দেন হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ অফিসাররা। হারিয়ে যাওয়া মোবাইল দীর্ঘদিন পর ফেরত পেয়ে চওড়া হাসি ফোটে প্রকৃত দাবিদারদের মুখে। তাই তারা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। আমি মনোমিতা দেব, আমার বাড়ি হচ্ছে মঙ্গলবাড়ি, মালদা। আমি একজন শিক্ষিকা, শ্রীরামপুর অঞ্চল হাই স্কুলের শিক্ষিকা। শ্রীরামপুর অঞ্চল হাই স্কুলেরই স্পোর্টসের দিন 20 জানুয়ারি আমার ফোনটি হারিয়ে গেছিল স্পোর্টসের মাঠ থেকে। আর আমি সেদিনই সঙ্গে সঙ্গে এই হবিবপুর থানা অঞ্চলে যেহেতু ওই এলাকাটি পড়ে, সেই জন্য এখানে এসে আমি জিডি করেছিলাম। আর আমার ফোনটি 2 মাসের মধ্যেই 17ই মার্চ আমার ফোনটি পাওয়া যায়। আর সেই জন্য আমার ভীষণ খুশি। আর হবিবপুর থানাকে এর জন্য আমার অসংখ্য ধন্যবাদ। বিশেষ কারণবশত আমি আসতে পারিনি, আনতে একটু দেরি হলো। যাই হোক, আজকে ফোনটা হাতে পেলাম, আমি ভীষণ কৃতজ্ঞ হবিবপুর থানার প্রতি। সবার খবরের সময় আরও একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। যুব সমাজকে মাঠমুখী করতে এবং সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে গত 2 বছরের মতো এবারও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করল মালদা যোগা অ্যান্ড স্পোর্টস একাডেমি। যার অঙ্গ হিসাবে রবিবার 7 সকালে মালদার ইংরেজবাজার ব্লকের মহেশপুর বাগানপাড়া এলাকায় ছেলেদের এবং মেয়েদের বিভাগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগে 10 কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড় আয়োজন করা হয়। এতে ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 এবং 2 নম্বর অঞ্চল এলাকার বিভিন্ন বয়সী বালক, তরুণ ও যুবকরা অংশগ্রহণ করে। পাশাপাশি মেয়েদের বিভাগে 7 কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড়ে জেলার বিভিন্ন ব্লক থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করে, যা দেখতে সকাল সকাল গ্রামের রাস্তার দুধারে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে মালদা যোগা অ্যান্ড স্পোর্টস একাডেমির সম্পাদক বাচ্চু মণ্ডল জানান, এবছর 3য় বর্ষের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় সফল ছেলেমেয়েদের পুরস্কৃত করে তাদের উৎসাহিত করলেন। সেই সঙ্গে তাদের সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলা, শরীরচর্চা চালিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহিত করলেন। এই উৎসাহ প্রদানের উদ্দেশ্য একটাই, মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনের বার্তা তুলে ধরা। মালদা যোগা অ্যান্ড স্পোর্টস একাডেমি গত 3 বছর ধরে ম্যারাথন দৌড় আমরা করে আসছি। আমার দৌড় করার উদ্দেশ্য হচ্ছে যদুপুর 1 আর যদুপুর 2 এর রেসারগুলোকে খোঁজার চেষ্টা করছি। আগামী দিনে তারা যাতে আমাদের গ্রামের কথাবার্তা ভেবে বড় জায়গায় পৌঁছায় এবং ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত হয় এবং ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অলিম্পিক পর্যন্ত যাতে খেলতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা করেছি। এবং মালদা যোগা অ্যান্ড স্পোর্টস একাডেমি প্রতিদিনই অ্যাথলেটিক্স, যোগাসন, জিমন্যাস্টিক প্র্যাকটিস করে থাকে। আমরা চাই এই রকম ম্যারাথন অনেক জনের সাহায্য নিয়েই এই ম্যারাথনটা আমরা করে থাকি, প্রতি বছরই করব, এটাই হচ্ছে আমার বলা। শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। বুধনিতে আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করে। আবাস যোজনায় নেওয়া কাটমানি ফেরতের দাবিতে পুলিশে অভিযোগ। চাঁচল থানার অভিযোগ দায়ের তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। ভর সন্ধ্যায় মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের চেষ্টা। প্রকাশ্য রাস্তায় ছিনতাইয়ের চেষ্টায় চাঞ্চল্য মালদা শহরের গয়েশপুরে। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে হবিবপুর থানার সাফল্য। উদ্ধার 35টি মোবাইল তুলে দিল প্রকৃত দাবিদারদের হাতে।
সবার খবর আপাতত এ পর্যন্তই। নমস্কার।